আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা প্রথমে দেখি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ সম্পর্কে জানার আগে আমাদের একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে হবে। তো আমি এখানে রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। তো রেক্টেঙ্গেলের একটা ফিল কালার দেই। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। রেক্টেঙ্গেলের ৪ কোণায় ৪ টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমরা যদি এই শেপটার মধ্যে যদি আরো অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে চাই রিশেপ করার ক্ষেত্রে, মানে আপনি শেপ পরিবর্তন করবেন। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই যে পাথের উপরে অর্থাৎ রেক্টেঙ্গেলের বাহুর উপরে যেখানে ক্লিক করবেন সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এই যে আমি একটা ক্লিক করলাম, নতুন এখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। যেখানে ক্লিক করবেন সেখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে শুধু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়। এছাড়া আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরি তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ডিরেক্ট সিলেকশন টুলে রূপান্তরিত হয়। তখন আমি আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এটাকে মুভমেন্ট করতে পারবো। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে টুলে থাকা অবস্থায় আমরা যদি পাথের উপরে ক্লিক করি তাহলে সেখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়। পাথের উপরে যেখানে ক্লিক করব সেখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরি তাহলে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিরেক্ট সিলেকশন টুলে পরিবর্তন হয়ে যায়। তখন আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মুভমেন্ট করতে পারি। আর যদি আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় যদি অল্টার চেপে ধরি তাহলে দেখেন আমার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন চলে আসতেছে। তার মানে এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে যাচ্ছে। এখন যদি আমি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আমি আবারও দেখাই যে এখন আছে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। আমি যখন অল্টারে কিবোর্ড থেকে অল্টারে প্রেস করে ধরে রাখতেছি তখন আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে নর্মালি প্লাস সাইন থাকে, আর আমি যখন অল্টার চেপে ধরতেছি তখন ওটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে। মানে এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে ডিলিট অ্যাঙ্কর টুলে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন যদি আমি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কি হলো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি বাহুর উপরে বা পাথের উপরে যদি আমি ক্লিক করি তাহলে সেখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়। যদি আমি কন্ট্রোল ধরে কন্ট্রোল চেপে ধরি তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে ডিরেক্ট সিলেকশন টুলে রূপান্তরিত হয় এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা যায়, মুভ করা যায়। আর যদি আমরা অল্টার ধরি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় তাহলে সেটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে রূপান্তরিত হয়ে যায়। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। একইভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা নর্মালি জানি যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি করতে হয়, মানে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে হয়। আমি যেখানে ক্লিক করব সেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি দেখেন এখন আমি আছি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে। এখন যদি আমি অল্টার ধরি তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে নর্মালি প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন থাকে। এখন আমি যখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় অল্টার চেপে ধরতেছি তখন এই যে আমার মাউসের কার্সারের নিচে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন যদি আমি কোনো পাথরের উপরে ক্লিক করি তাহলে এখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থাতেও যদি আমি চেপে ধরি কন্ট্রোলে চেপে ধরি তাহলে এটা আবার ডিরেক্ট সিলেকশন টুলে রূপান্তরিত হচ্ছে। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভমেন্ট করতে পারতেছি। আমি আবারও বলি যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় যদি আমি অল্টার ধরি তাহলে সেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে যায়। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি নতুন কোনো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারি। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় যদি আবার আমি কন্ট্রোল ধরি তাহলে সেটা আবার ডিরেক্ট সিলেকশন টুলে রূপান্তরিত হয়ে যায়। আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা যায়, মুভ করা যায়, সিলেক্ট করা যায় এবং মুভ করা যায়। এখানে যতগুলা টুল আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, সবগুলা টুলে থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল চেপে ধরেন তাহলে সেটা কনভার্ট হয়ে ডিরেক্ট সিলেকশন টুলে রূপান্তরিত হয়। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে পারি বা সিলেক্ট করতে পারি অথবা এটাকে মুভমেন্ট করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি কাজ হয়। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম আমি। অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল মূলত রিশেপের কাজে ব্যবহার করা হয়।
রিশেপ বলতে আমার এটা স্ট্রেট লাইন আছে, আমি যদি একে কার্ভ লাইন করতে চাই তাহলে এই যে পাথের উপরে ক্লিক করে চেপে ধরে যদি উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই আপনি করতে চান করলে একটা কার্ভ লাইন তৈরি হবে। একটা কন্ট্রোল জেড ডি, তাহলে কি হচ্ছে পাথের উপরে ক্লিক করে আপনি যেদিকে টান দিবেন সেদিকে সে কার্ভ হয়ে যাচ্ছে কোন টুল দিয়ে? এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। এখন আমি যদি চাই এই যে পাথরের উপরে ক্লিক করে একটা কার্ভ তৈরি করলাম, এখন এই দুইটা বিন্দু থেকে যদি সম পরিমাণ কার্ভ হবে, তো এটা করতে চাইলে আমাকে শিফট ধরে এই শিফট ধরে আমার এই পাথটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরে উঠাইতে হবে। তাহলে কি হচ্ছে দেখেন, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই হ্যান্ডেল এবং এই বিন্দু থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই হ্যান্ডেলটা একদম সমানভাবে উপরের দিকে উঠছে, মানে সমানভাবে সে কার্ভটা হয়েছে দুই বিন্দু থেকে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি যদি চাই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের উভয় পাশের বাহুকে কার্ভ করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে ড্র্যাগ করব। ক্লিক করে চেপে ধরে মাউসটা টান দিলে আমার অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশেই কার্ভ হয়। আমি যদি এই কার্ভকে আবার মুছে দিতে চাই, এই কার্ভকে আবার রিমুভ করে দিতে চাই, তাহলে অ্যাঙ্কর পয়েন্টের উপরে জাস্ট ক্লিক করলেই আমার কার্ভটা কেটে যাবে। আবার একইভাবে আমি এখন আছি অ্যাঙ্কর পয়েন্ট টুলে, আমি যদি এখন কন্ট্রোল চেপে ধরি তাহলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল চেঞ্জ হয়ে ডিরেক্ট সিলেকশন টুলে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি চাইলে এগুলোকে এখন সিলেক্ট করতে পারতেছি, মুভ করতে পারতেছি। তাহলে কি হচ্ছে, আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে ড্র্যাগ করি, যেদিকে আপনি ড্র্যাগ করবেন তা আপনার হ্যান্ডেল দুইটা সেদিকে মুভমেন্ট হবে এবং কার্ভ লাইনও সেটার সাথে কন্ট্রোল হবে। তো আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশের বাহুই কার্ভ হচ্ছে। আমি যদি চাই শুধু একটা বাহু কার্ভ করব, তাহলে ওই বাহুটাকে বা ওই পাতটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। আবার যদি আমরা চাই যে এই কার্ভ আমার দরকার নেই, কার্ভটা আমি রিমুভ করে আগের অবস্থায় ফেরত যেতে চাই, তাহলে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলেই সেটা রিমুভ হয়ে যাবে। একটা পলিগন আঁকি। তো এখন এই পলিগনটাকে যদি আমরা কোনো ফুলের শেপ দিতে চাই তাহলে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে জাস্ট বাহুগুলোকে ধরে আমি কার্ভ করে দিলাম। একইভাবে যে কোনো কিছু আমি যদি স্টার নেই তাহলে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যদি আমি উভয় দিকে কার্ভ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি আমি উভয় বাহুকে কার্ভ তৈরি করি তাহলে এটা একটা আমার ফুলের মতো একটা শেপ চলে আসলো। আর এখানে আমরা পেন টুল দিয়ে এখানে নিচে যে টুলগুলো আমরা মাত্র দেখলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, পেন টুল দিয়ে এই তিনটা টুলেরই কাজ করা যায়। যদিও তারপরে এখানে আলাদা আলাদাভাবে টুল দেওয়া আছে যাতে আমাদের কাজের সুবিধা হয়, এবং এইখানে প্রত্যেকটা টুলে থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল চেপে ধরি তাহলে ওই টুলটা পরিবর্তন হয় ডিরেক্ট সিলেকশন টুলে পরিবর্তন হয়ে যায়। তো আমি পেন টুল দেখি, এই যে পেন টুলে থাকা অবস্থায় আমি পেন টুল দিয়ে একটা শেপ আঁকলাম। আমি এখন আছি পেন টুলে, আমি যদি কন্ট্রোল চেপে ধরি তাহলে এটা হয়ে গেল ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে এটাকে মুভমেন্ট করতে পারি। পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এই যে অল্টার চেপে ধরি তাহলে এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলে হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট টুলে আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে হ্যান্ডেল তৈরি হবে। পেন টুলে থাকা অবস্থায় অল্টার চেপে ধরে কোনো বাহুকে যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে বাহুটা কার্ভ হয়ে যাচ্ছে। আবার যদি পেন টুলে থাকা অবস্থায় আমি যদি কোনো শেপের পাথের উপরে ক্লিক করি, দেখেন পাথের উপরে যখন যাচ্ছে তখন আমার মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে রূপান্তর হচ্ছে। আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন যদি আমি আবার কন্ট্রোল চেপে ধরি এটা ডিরেক্ট সিলেকশন টুলে পরিবর্তন হয়ে গেল, এই যে আমার একটা নতুন পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো যে কোনো পাথের উপরে পেন টুলে থাকা অবস্থায় যে কোনো পাথের উপরে ক্লিক করলেও এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতো কাজ করে। আবার যদি আমি পেন টুলে থাকা অবস্থায় কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাই, দেখেন এটা আবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে রূপান্তরিত হচ্ছে। কার্সার নিচে মাইনাস চিহ্ন আসতেছে। এখন যদি ক্লিক করি
অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।